ওরে ধবলি, আজ কিন্তু একটু বেশি করে দুধ দিস রে বাছা। হ্যাঁ, চৌধুরী বাড়ির ছেলের নাকি জন্মদিন, আজ ওদের বেশি দুধ লাগবে। আরে দেব রে বাপু, দেব। আজ একটু বেশি করেই খাওয়ার দেব। কমলা আসুক আগে, সে মুখ পুরীর কি কোনো সময় জ্ঞান আছে? ও, আমাকেই গালমন্দ করা হচ্ছে বুঝি বুড়িমা? তা করব না তো কি? হ্যাঁ, এত দেরি করে আসিস, ধবলিকে খাওয়ার কে দেবে শুনি? আজ আবার বেশি দুধ চাই। চৌধুরী বাড়ির জন্য বুঝি? হ্যাঁ, ও বাড়ির কোন ছেলের নাকি জন্মদিন। হ্যাঁ তো, আমি তো ওখান থেকেই এলাম। রান্নার তরকারি কিছু কেটে দিয়ে এসেছি। সে কত কিছু রান্না হবে, এলাহি ব্যাপার। বড় লোকের সব ব্যাপার, অত পয়সা থাকলে সে তো ওড়াবেই। দে বাপু দে, ধবলিকে খাবার দে দেখি। দুধ কিন্তু আজ আমার একটু বেশি চাই। তুমিও বুড়িমা সোজা ব্যাপারটা বোঝো না। বেশি দুধ লাগবে ওদের, তাই তো? সব হয়ে যাবে। তা কেমন করে শুনি? যতটা দুধ কম পড়বে কুয়ো থেকে জল তুলে দিয়ে দেব, কেউ বুঝতেও পারবে না। ও সব কথা মুখেও আনবি না কমলা, খবরদার বলে দিচ্ছি। দুধে জল দিয়ে পাতলা করলে সে আমারও অপমান, আমার ধবলিরও ঘোর অপমান। কেউ যদি আঙুল তুলে বলে দুধে ভেজাল আছে, ছি ছি ছি। আচ্ছা বুড়িমা, আমার ঘাট হয়েছে। এই যে এত বাড়ি বাড়ি কাজ করি, তোমার মতো এমন সত্যবাদী ধার্মিক তো কাউকে দেখি না। তা শুধু শুধু মিথ্যে কথা বলতে যাব আমি কোন দুঃখে? হ্যাঁ, আমার তিন কুলে কেউ নেই, আপন বলতে এই ধবলি। তা ঠিক, তোমার আর টাকার প্রয়োজনই আর কি আছে? যা দুধ বিক্রি হয় তাতে আমার আর আমার ধবলির খাওয়ার খরচ আর তোর মাস মাহিনা সব হয়েই যায়। আজ কি রান্না করবে গো বুড়িমা? একা মানুষ, পদে পদে কি আর রান্না করতে ইচ্ছে করে রে বাপু? তা চলো না, চৌধুরী বাড়িতেই খেয়ে নেব। দুই বেলাই তো দরাজ আয়োজন। আরে না রে বাপু না, ও সব হাবি জাবি খাওয়ার আমার পেটে সইবে না। ডাল আর ঝিঙে পোস্ত করব ভাবছি। শোন, সব বাড়ির কাজকর্ম সেরে খেয়ে যাস তাহলে। না না, আজ আমি খাবোই না। নিমন্ত্রণ বাড়িতেই খাবো। দুপুরে মাছ ভাত আর রাত্রে মাংস পোলাও। নে রে ধবলি, তাড়াতাড়ি খেয়ে নে, আজ আমার যেতে হবে তো। তা তো বটেই, আজ আর এই বুড়ির হাতের রান্না মুখে রুজবে কেন? হ্যাঁ, বড় লোক বাড়িতে খাওয়া তো। ঠিক আছে, আমি আজ একাই খাবো। তুমি রাগ করো না বুড়িমা, আজ একটু ওই বাড়িতে খাই কেমন? কাল থেকে তো আবার তোমার হাতের রান্নাই খাবো। আমলো, রাগ করতে যাব কোন দুঃখে? হ্যাঁ, তুই আমার কে শুনি? একা একা খেতে ইচ্ছে করে না, তাই রোজ তোকে বলি, না হলে কাজের মেয়ের সাথে অত পীড়িত কিসের? সে তুমি যাই বলো বুড়িমা, তুমি আমাকে মোটেই কাজের মেয়ের চোখে দেখো না। না, দেখবো না আবার? হ্যাঁ, যা, ঘরের পেছনে ঘুঁটে দেওয়া আছে, সব গুছিয়ে ওই বারান্দায় তুলে রাখ দেখি। বৃষ্টি নামলে সব নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আর কি করতে হবে তাড়াতাড়ি বলো। না বাপু, অত তাড়াহুড়ো আমি করতে পারবো না কো।
সব কাজ করে দিয়ে তারপর যাবি কিন্তু। সব করে দিচ্ছি, কুয়ো থেকে জলও তুলে দিয়ে যাব। তরকারি কেটে ধুয়ে দিয়ে তারপর যাব। ও, আর কাপড় কে কাচবে শুনি? আজকে আবার কাপড় কাচাবে কেন? কালই তো সব কেচে শুকিয়ে তুলে দিলাম। বৃষ্টি এলে তো আবার সব ভিজবে। ভিজলে ভিজুক, তুই কাপড় কেচে তারপর যাবি। সত্যি গো বুড়িমা, তুমি ইচ্ছা করে আমাকে দেরি করাবে। নেমন্তন্ন খেতে যাব সেটা তোমার সহ্য হচ্ছে না, তাই না?